হুট করে প্ল্যান হলো ইফতারি করার। যেমন কথা তেমন কাজ, এ ব্যাপারে আমাদের উৎসাহ দিয়েছে गजब बेइज्जती है। এই ভদ্রলোক, যার নাম একটু আগে নিলাম। সাথে আমান ভাই ছিল, আমাদের রনি সাহেব ছিল। টুকটাক বরিশালের মানুষ তো একসাথে হওয়া হয় না, তো শরীয়তপুরে যখন কোনো পারপাসে সব মানুষগুলো একসাথে হয়ে গেলাম, আমাদের মনে হচ্ছিল এক টুকরো বরিশাল আমরা একসাথে আছি। সাথে ছিল আমাদের রিয়াজুল মামা। শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি আমান ভাইকে। তিনি এই প্লেসটা যদি সিলেকশন না করে দিত তাহলে হয়তো আমাদের প্রোগ্রামটা এত সুন্দর হতো না। আমাদের গন্তব্য ছিল জবসা, এটা শরীয়তপুরের ভেতরে, প্রেমতলা থেকে ওই উঁচু ব্রিজটা দিয়ে পার হলে জাজিরার দিকে যেতে। যেমন প্ল্যান আমরা সেভাবে রওনা দিলাম, সবাই রওনা দিল, আমরা যাচ্ছি। একটা সরু এঁকে বেঁকে যাওয়ার রাস্তা দিয়ে গ্রামীণ পরিবেশের ভিতর থেকে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। সবাই যখন এসে পৌঁছানোর পরে আমি যখন প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছি, সবাই তখন ইফতারি গোছানো নিয়ে ব্যস্ত। আমাকে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য সবাই একটু ছাড় দিয়েছিল, আমি যেন টুকটাক একটু ভিডিও বানাতে পারি এই জন্য। সবাই পারিপার্শ্বিক সৌন্দর্যগুলো উপভোগ করছিল আশেপাশে, আর সাথে আমাদের ইফতারি তৈরির কাজও চলতেছিল পুরোপুরি। সবাই কাজ করতেছিল ইফতারি তৈরির জন্য, আমি ছাড়া। আমি মনে হয় একমাত্র ব্যক্তি ছিলাম যে শুধু ভিডিও করা নিয়ে ব্যস্ত ছিলাম। এখানে রনি বলতেছিল কিভাবে ইউটিউব থেকেও শিখেছে লাল তরমুজ কেনার উপায়, সবাই শুনতেছিল। সবাই কাজের মাঝখানে রনির কথা শুনে একটু ভালো বিনোদনই পেয়েছিল। 6টা বাজছে দেখলাম, আরো আধা ঘন্টা আগে। না ভুল দেখছি না, না রাইটই দেখছি। मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। नहीं बॉयकट করছি আমরা ইফতার দিয়ে। আমাদের দুই শুভ রনির কিছু ভুল ধরেছে, যেগুলো নিয়ে কথা চলতেছিল, আমরা না বলি, বাট একটা লোক যখন কাজ করবে তার কিছু ভুল থাকবে, এটাই স্বাভাবিক। সবাই রোজা খোলার পরে রিয়াজুল মামা মুড়ি মাখা ডিস্ট্রিবিউট করতেছিল। তো প্রথম কিছু লোকজনকে দেওয়ার পরে আমরা আরও কিছু মুড়ি অ্যাড করে নিলাম, এবং পরবর্তীতে আবার মুড়ি মাখা সবাই সবার মতো করে ডিস্ট্রিবিউশন করে নিলাম, এবং একসাথে বসে ইফতারি খুললাম এবং টুক করে কিছু ছবি তুলে নিলাম, যেটা আমাদের স্মৃতি হিসেবে পরবর্তী থেকে যাবে। এটা ছিল আজকে আমাদের ইফতারির আয়োজন, স্মৃতি হিসেবে থাকবে ছবিগুলো আমাদের। এরপরে আর কি হয়, স্বাভাবিক আমরা ওই রাস্তাটা দিয়ে আবার চলে আসলাম। অন্ধকারে রাস্তাটা সুন্দরই লাগতেছিল। পরবর্তীতে সামনে আমরা একটা ভিডিও করব, আমি যে ভিডিওতে এই জায়গাটা দিনের বেলায় খুব সুন্দরভাবে আপনাদের মাঝে ডিসক্রাইব করব। সাথে থাকার জন্য ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো ভিডিও।